উপমন্যু কথা থেকে কিছু এমসিকিউ। উপমন্যু কথা গদ্যাংশটির রচয়িতা কে? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। উপমন্যু কথা গদ্যাংশটির উৎস কোথা থেকে? মহাভারত থেকে নেওয়া হয়েছে। উপমন্যু কথা মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে? আদি পর্ব। আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্যু কথা রয়েছে? তৃতীয় অধ্যায়ে। মহাভারতের রচয়িতা কে? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। মহাভারতের কয়টি পর্ব? 18টি। মহাভারতের প্রথম পর্বের নাম কি? আদি পর্ব। মহাভারতের শেষ পর্বের নাম কি? স্বর্গারোহণ পর্ব। মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ের নাম কি? পোষ্য পর্ব। ব্যাসদেবের পিতা মাতা কে? পিতা পরাশর, মাতা সত্যবতী। উপমন্যু কথা গদ্যাংশটির মধ্যে ঋষির নাম কি? ঋষি হবে ধৈম্য। ঋষি ধূম্যের কতজন শিষ্য ছিলেন? 3 জন। আরণি, উপমন্যু, বেদ। ঋষি ধূম্যের গরুগুলি দেখাশোনা করত কে? উপমন্যু। উপমন্যু কখন গরু চড়িয়ে ফিরে আসতো? দিনের শেষে। গোচারণ করে উপমন্যু কিভাবে গরুর সামনে এসে দাঁড়াতো? নমস্কার করে। উপমন্যু কিভাবে জীবন ধারণ করত? ভিক্ষা করে। ঋষি আয়তধম্যের দৃষ্টিতে উপমন্যুর চেহারা কেমন ছিল? হৃষ্টপুষ্ট। গুরুদেব উপমন্যুর কাছ থেকে কি পরিমাণ ভিক্ষা গ্রহণ করত? সবটাই নিয়ে নিত। উপরোধম শব্দের অর্থ কি? ব্যাঘাত করা। গুরুদেব দ্বিতীয়বার ভিক্ষা না করার নিষেধ করায় উপমন্যু কি খেয়ে জীবন ধারণ করত? গরুর দুধ খেয়ে। কোন জিনিস পান করতে গুরুদেব উপমন্যুকে নিষেধ করেছিল? গরুর দুধ। পয়ঃ শব্দের প্রতিশব্দ কি? দুধ। দুধ পান করতে নিষেধ থাকায় উপমন্যু কি খেত? গরুর বাছুরের উদ্গীরণ করা মুখের ফেনা। গুরু ধূম্য বাছুরের মুখের উদ্গীরণ খেতে বারণ করায় উপমন্যু শেষে কি খেয়ে জীবন ধারণ করত? আকন্দের পাতা। ক্ষুধার্ত হয়ে উপমন্যু কোন গাছের পাতা খেয়েছে? আকন্দের পাতা। আকন্দ পাতা খেতে কেমন? নোনতা, ঝাল, কষ্টা। অকপত্র শব্দের অর্থ কি? আকন্দ পাতা। আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্যুর কি হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। কোন পাতা খাওয়ার ফলে উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল? আকন্দ পাতা। অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? কুয়োয়। গুরু উপমন্যুকে খুঁজতে কোথায় গিয়েছিল? অরণ্যে বা বনে। গুরুদেব চক্ষু লাভের জন্য উপমন্যুকে কার স্তুতি করতে বলেছিলেন? অশ্বিনী কুমার দ্বয়ের। উপমন্যুটাকে সন্তুষ্ট হয়ে অশ্বিনীদ্বয় তাকে কি দিয়েছিল? পিঠে। না নৃত্য মুচ ভবন্তু বলতে কে? অশ্বিনীদ্বয়। গুরুকে নিবেদন না করে কে পিঠে খেতে চায় না? উপমন্যু। অশ্বিনীদ্বয়ের বরে গুরুদেব কিরূপ দাঁত লাভ করেছিল? লোহার দাঁত। অশ্বিনীদ্বয়ের বরে উপমন্যু কিরূপ দাঁত লাভ করেছিল? সোনার দাঁত লাভ করেছিল। চক্ষুষাঞ্চ ভবিষ্যতি কে কাকে বলেছিল? অশ্বিনীদ্বয় উপমন্যুকে বলেছিল। উপমন্যু শ্রেয় বা মঙ্গল লাভ করেছিল কাকে প্রসন্ন করে? অশ্বিনীদ্বয়কে। উপমন্যুকে কে সকল বেদ স্মৃতিতে থাকার আশীর্বাদ করেন? গুরুদেব। অয়ত শব্দের অর্থ কি? লোহার দাঁত। উপমন্যুর গুরুদেবকে ঋষি আয়তধম্য। উপাধ্যায়কে ঋষি আয়তধম্য।
দেবতাদের বৈদ্যকে অশ্বিনীদ্বয়। উপমন্যু অশ্বিনীদ্বয়ের স্তুতি করার পেছনে কী উদ্দেশ্য বা কারণ রয়েছিল? অন্ধত্ব দূর করা। উপমন্যু অশ্বিনীদ্বয়ের দেওয়া পিঠে প্রথমে কাকে নিবেদন করেছিলেন? গুরুদেবকে। অশ্বিনী কুমারদ্বয় কে বৈদ্য বা চিকিৎসক ছিলেন? উপমন্যু ফিরে না আসার কথা গুরুদেব কাদের কাছে গিয়ে বলেছিলেন? শিষ্যদের কাছে গিয়ে বলেছিলেন। উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, এই আশীর্বাদে উল্লেখিত গ্রন্থটি কি? বেদ। উপমন্যু চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? গুরুভক্তি, কর্তব্যপরায়ণ, সত্যবাদিতা। উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? শিব। আহুত শব্দের প্রতিশব্দ কি? অবদতাম। নৈতন্যাজাম কে কাকে বলেছিলেন? গুরু উপমন্যুকে। কেন বৃত্তিং কল্পয়সী উক্তিটির বক্তা কি? ঋষি আয়োধ্যম্য। অসান শব্দটির অর্থ কি? ভক্ষণ করা। সন্ধি করো। তথা যোগিতি তথেতি সূত্র আর হস্যই যোগ করে এ হয়। সন্ধি বিচ্ছেদ করো। ময়োপন্য যোগ সমান সমান ময়া যোগ উপমন্যু। উপমন্যু কতবার গোচারণের